দেখুন মাশাআল্লাহ কালারটা একদম সবুজ রয়েছে, কালারটা চেঞ্জ হয়নি, একদম নরমও হয়নি, একদম সুন্দর শাকটা। এই যে আসসালামু আলাইকুম। আজকে কলমি শাক ভাজি দেখাবো। কলমি শাকটা আমি ফেনী থেকে নিয়ে আসছি, বাড়িতে গেছি, পানি উঠছে যে সবাইকে দেখার জন্য। এখন আমি আসার সময় শাকগুলো নিয়ে আসছি। অসুস্থ থাকার কারণে শাকগুলো বাছা হয় নাই আর নামাইও নাই, ফ্রিজে ছিল। এখন এগুলো একটু হলুদ হয়ে গেছে। এখন আমি এগুলোকে কেটে নিব, কেটে ভাজি করব। বাড়িতে গেছি, সবার জন্য দেখা হয়েছে, সবার সাথে ভালোই লাগছে, কিন্তু আসার পর অনেক ঠান্ডাও লাগছে, অসুস্থ হয়ে গেছি। এখন কিছুই মজা লাগে না খেতে। শাকটাকে একটু ভাজি করব। এগুলো সবগুলো কেটে নিলাম, সবগুলো এভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। শুকনো মরিচগুলো দিয়ে দিব ভাজা হওয়ার জন্য। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি 6-7টা, আর হলো রসুন কুচি নিয়ে নিলাম। পেঁয়াজ দিয়ে দিব, এখানে আমি 2টা পেঁয়াজ দিয়েছি। সবগুলো আমি এখন নেড়ে ছেড়ে দিব। আর একটু কালি জিরা দিয়ে দিলাম। কালি জিরাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। বাইরের জিনিসটা তো খেতে মজা, গ্রাম থেকে জিনিস আসলে ওটা ফালাইতে অনেক খারাপ লাগে। অনেকক্ষণ লাগছে বাছতে, ফোকও ছিল অনেকগুলা। ভালো করে শাকটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভাজিগুলো খেতে অনেক ভালো লাগে। এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে একটু আরবার একটু নেড়ে দেব। এখন আমি শাকগুলো দিয়ে দিব। সবগুলো একসাথে দিয়ে দিব। আমি শাকটা দিয়ে একটু ঢেকে দিব। এখন একটু ঢেকে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। বেশি ঢেকে ফেললে আবার এটা সিদ্ধ বেশি হয়ে যাবে, কারণ হচ্ছে বাড়ির শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটা সময় লাগে না, এটাতে পানি লাগবে না। এখন শুধু নেড়ে চেড়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। পানি বের হয়ে গেছে। আমি আবার একটু চুলাটা বাড়াই, একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, না হলে এটা কোনোটা সিদ্ধ হবে আর কোনোটা সিদ্ধ হবে না। ভালো করে নেড়ে দিলে পুরোপুরি সবগুলো সিদ্ধ হবে। দেখুন মাশাআল্লাহ কালারটা সবুজ একদম। আসলে দেশীয় জিনিস খেতে তো মজা লাগে, কিন্তু মাটি চুলাতে রান্না করলে বেশি মজা লাগে। এটা মাটি চুলাতে ভাজি করলে অনেক মজা হয় এই শাকটা। এখন আমি চুলাটা বাড়াই দিয়ে পানিটা শুকিয়ে নিব। একটু একটু পানি বের হয়ে গেছে, এই যে
একটুখানি লবণ লাগবে, আমার মনে হলো একটু লবণ দিয়ে দিলাম। শাকটা অনেকটা ভাজি হয়ে গেছে, লবণটা গায়ে গায়ে যেন লাগে, আমি আর একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই শাকটা আমাদের বাড়ি জমি নিতে হয়েছে, এটাতে কিছু দেওয়া লাগে নাই, শুধু পানিতে এমনি হয়েছে। মাশাআল্লাহ অনেকগুলো শাক হয়েছে। এই যে এগুলোতে সার না, একটু ওষুধ না, কিছুই না, শুধু সে পানিতে শাকটা হয়েছে, কিন্তু খেতে এত মজা হয় এই শাকটা। আমি ঢাকার থেকে খাই, কিন্তু এত মজা লাগে না, বাড়ির শাকটা যে এত মজা খাইতে। বাজারটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে নিয়ে নেব শাকটা। একদম জর্জরা হয়েছে, সিদ্ধ বেশি হয়নি। এই যে এখন আমি একটা প্লেটে নিয়ে নেব শাকটা। কলমি শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। কলমি শাক, এলিচার শাক, এগুলো অনেকে পছন্দ করে, কিন্তু এই শাকটা অনেক ভালো। এগুলো একদম ফিউজ শাক, এগুলোতে কোনো রকমের কোনো ইয়া নেই। এগুলো খাইলে শরীরের জন্য অনেক উপকার হয়। আমি একটা প্লেটে নিয়ে নিলাম, একদম জোরে। গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে এই শাকটা। দেখুন মাশাআল্লাহ, কালারটা একদম সবুজ রয়েছে, কালারটা চেঞ্জ হয়নি, একদম নরমও হয়নি, একদম সুন্দর শাকটা। যে